আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আমরা ইতিমধ্যে আছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে ইমন, লিমন, রাফি, শাকিন বিভিন্ন এই ঢাকাগ্রামী গাড়িদের কাউন্টারে আমরা দেখতে পাচ্ছিলাম ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দিচ্ছেন তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে কিন্তু দাঁড়িয়ে আছে 8-10টা গাড়ি যাত্রী নেওয়ার জন্য, যারা ঈদের ছুটি কাটিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে কর্মস্থলে রওনা দিয়েছেন। আমাদের এলাকার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারাই আছেন সবাই ইতিমধ্যে কিন্তু 1-2 দিনের ভিতরেই ঢাকা ওনারা পৌঁছে যাবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি ওনাদের সাথে কথা বলে ওনাদের ঈদ আনন্দটা ভালোভাবেই কাটছিল। আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করছি, ইনি হচ্ছেন এই এলাকারই, ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, উনি ঢাকা গ্রামী। আমরা দেখছিলাম পাথারিয়া বাজার থেকে ওনারা ঈদের ছুটি কাটিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং জার্জির কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য করে আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া বাজার কাউন্টারে চলে আসছেন। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনাদের? এবং আজকে যে ঢাকা যাচ্ছেন তারা ভাড়া বিষয়ে ভাড়া আপনাদের কাছ থেকে সীমিত নিচ্ছে না বাড়তি নিচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এই দেশে এসে ঢাকা থেকে আসছি, সুন্দর করে ঈদ কাটাইছি এবং ভাড়া ওনারা সীমিতভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে, খুব সুন্দর শৃঙ্খলাভাবে ইনশাল্লাহ। ঈদ কেমন কাটলো আপনাদের এলাকায় এসে? যে এলাকায় এসে সবার সাথে ঈদ কাটছে, অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো হয়েছে, বা বন্ধু বান্ধবের সাথে ঈদ কাটাইছি। ধন্যবাদ। আমরা ঢাকাগ্রামী একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা দেখছিলাম যে কাউন্টার থেকে আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে আমরা দেখছিলাম লিমন পরিবহন, নূর এন্টারপ্রাইজ, রাফি পরিবহন, BM পরিবহন, রূপসী বাংলা পরিবহন। আমরা দেখছিলাম এখান থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম ঢাকাগ্রামী একজন যাত্রীর সাথে, আরও অন্য যাত্রী যারা আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি।